আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি যেহেতু চ্যালেঞ্জ করেছিলাম যে 30 দিনে 30টা ভিডিও দেব, এজন্য ভাবলাম যত যাই হয়ে যাক ভিডিওগুলো মিস করব না। আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। তো এই তো সকাল সকাল উঠে আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। বাসার সবারই অলরেডি নাস্তা হয়ে গিয়েছে। তবে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আজকে নাস্তায় শুধুই পরোটা বানিয়ে নিয়েছি আর গতকালকের তরকারি ছিল। তো এটা দিয়ে কিন্তু আমি আমার নাস্তাটা শেষ করে নিচ্ছি। বরাবরের মতোই আমি আমার নাস্তাটা বা দুপুরের খাবার হোক, যেকোনো টাইমের খাবারটাই হোক, আমি আস্তে ধীরে করতে পছন্দ করি। তেমন একটা লোকজনের সাথে আমি কোলাহলে বসে খাবার খেতে পারি না। একা, একা কেন জানি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। খাবারটা খেতে, খেতে আমি ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায়। আমি আসলে এটাই করি। সকালের নাস্তাটা যখনই করতে বসি, তখনই একদম সেট করে ফেলি যে আজকে দুপুরে মেনুতে কি রান্না করব। তো ওরকমই ভাবছিলাম যে একদম যাতে সিম্পল রান্না করি। আর আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা রোদ উঠেছিল। আর আজকের রোদেও আমি আমার মোটামুটি বাসার যত কাজ থাকে মানে রোদ উঠলে সবকিছুই কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে যেহেতু রান্না করতে আসবো, তো এই জন্য ভাবলাম যে আগে আমার চুলাটাকে ক্লিন করি। পরোটা ভাজলে, চা বানালে কিন্তু এই যে পড়ে যায়, মানে চুলার মধ্যে একটু নোংরা হয় বেশি। তো এই কারণে আমি পুরো চুলাটাই ক্লিন করে নিচ্ছি প্রথমে। এরপর দুপুরের আজকে রান্নাটা বসিয়ে দিব। খুবই সিম্পল রান্না করব। আমার ছেলের পছন্দের আজকে রান্না করব। ও চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। তো ওর জন্য ওইটা করব। আর বাকি সবার জন্য টুকিটাকি কিছু রান্না করব। শাক ভাজি করেছিলাম আর মাছ ভুনা করেছি। তো সবকিছু তো আসলে ক্যামেরাতে আমি রেকর্ড করতে পারি না। ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আমি আসলে সবসময় ভয়ের মধ্যে থাকি যে আপনারা কি আমার বড় ভিডিওগুলোতে বোরিং ফিল হন কিনা বা দেখবেন কিনা। তো এর জন্য আমি একটু শর্ট করে ভিডিও করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা যারা, যারা এখনও দেখছেন তবে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। আর আমার ভিডিওর কোনো অংশে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো অনেক বকবক করতে করতে কিন্তু হাতের কাজগুলো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো এখন চিংড়ি মাছটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এই চিংড়ি মাছ রান্নার প্রসেসিংটা একটু লেটই, তো আমি ভাবলাম যে থাক, পুরোটা না দেখি একটু শর্ট করেই দেখিয়ে দিই। আর এই তো আমি কিন্তু খেতে বসে পড়েছি। আসলে বাবাকে খাওয়ানোর জন্যই নিয়েছিলাম। তো ও কিছুটা খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এর জন্য আমিও আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আর ওর জন্যই আমি খুব অল্প করে যে এই চালের ভাতটা রান্না করেছিলাম, বাসমতি যে চালটা। এটা সাধারণত আমি বিরিয়ানি রান্না করলেই করি। তবে আজকে ভাবলাম যে ওকে একটু রান্না করে দিই। তো দেখলাম ও ভালোই খেয়েছে। আর বাকি যে ভাতটা ছিল এতটুকু আমি খেয়ে নিলাম। কারণ বাসার অন্য কেউ এই চালের ভাতটা খেতে পারে না। তো বাবু ঘুমোচ্ছিল, ভাবলাম এই ফাঁকেই আমি সন্ধ্যার নাস্তাটা আসলে বানিয়ে ফেলি। আর এই যে ফুলঝুরি পিঠা বা সাজের পিঠা যেটাই যেই নামে বলুক, এটাই আজকে আমাদের সন্ধ্যার নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এটা যেহেতু ঠান্ডা হলেই মানে খেতে ভালো লাগে, এই কারণে ভাবলাম যে আমি একটু আগে বানিয়ে ফেলি। এতে করে বাবু ঘুম থেকে উঠলেও খেতে পারবে আর ও কিন্তু খুব খুশি হবে। এই পিঠাটা আমি আগে বুঝতেই পারতাম না যে মানে কিভাবে বানায়, খুবই কনফিউশন লাগতো। পরবর্তীতে একটা ভিডিও দেখে আমার এত বেশি সহজ লেগেছে, তো যখনই এটা খেতে ইচ্ছে করে সাথে সাথে কিন্তু বানিয়ে খেতে পারি। আর এটা সত্যিই খুবই মজাদার একটা পিঠা এবং ফাঁকিবাজি একটা পিঠা। আপনাদের কারো যদি রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে রেসিপি দেওয়ার চেষ্টা করব।
তো এই যে আমার পিঠাগুলো কিন্তু একদম বানানো শেষ হয়ে গিয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে অবশ্য ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। তো আমার বাবাটাও কিন্তু ঘুম থেকে উঠে এটা দেখে খুবই খুশি হয়েছিল। তো ওকে গিয়ে দেখলাম যে এখনো ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাবাটার জন্য। ও ঘুমিয়ে থাকলে আমার বাসাটা পুরো খালি, খালি লাগে। আসলে সব বাচ্চারা ঘুমালে কিন্তু বাসাটা খালি হয়ে যায়। মনে হয় কি যেন নেই, কি যেন নেই। তো আজকে একটু মাছগুলোকেও দেখিয়ে দিলাম। আর হচ্ছে নতুন অ্যাকুরিয়ামে লাইট লাগানো হয়েছে। তো এখন কিন্তু আমার অ্যাকোরিয়ামটা অনেক বেশি পরিষ্কার লাগছে। আর পরিষ্কারের পেছনে আমার একটা মাছের কাহিনী আছে। তো আমি আসলে অনেক দিন ধরে এই মাছটাকে খুঁজছিলাম, যেটা হচ্ছে গ্লাসটা ক্লিন করে রাখে, আবার হচ্ছে পাথরগুলো ক্লিন করে রাখে। তো এই যে এই কুটু মাছটা কিন্তু আনার পর থেকে আমার অ্যাকোরিয়ামের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্লিন করে রাখে। তো ও কিন্তু হচ্ছে একদম যখনই ময়লা পড়ে যায় তখনই ক্লিন করে ফেলে। তো এই যে এখানে হচ্ছে আমি জুস বানিয়ে নিচ্ছিলাম। আর এই জুসটা আমার ছেলে মাশাআল্লাহ খুবই পছন্দ করে। আর যখনই এই জুসটা আমি ওর জন্য বানাই, একটু বেশি করে বানাই কারণ আমারও বেশ ভালো লাগে খেতে। একদম ন্যাচারাল যে জুসের ফ্লেভার সেটাও পাওয়া যায়। আর সেই সাথে এটা সত্যি খুবই মজা লাগে। যারা, যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করতে পারেন একবার হলেও। আমি চেষ্টা করি বাহিরে জুসটা আমার বাচ্চাকে না দিতে। তারপরেও দেখা যায় আত্মীয়স্বজন, ফ্যামিলি মেম্বাররা অনেক সময় শখ করে বা ভালোবেসে ওর জন্য নিয়ে আসে। তো তখন কিন্তু আর মানা করতে পারি না। আর ও কিন্তু সেটা খেতেই চায়। তো তারপরেও আমি চেষ্টা করি যাতে বাহিরে কিছু ওকে না খাওয়ানোর জন্য, বিশেষ করে জুস জাতীয় জিনিসগুলো। তো আমি হচ্ছে একদম নরমালি মাল্টাগুলোকে রস করে নেই। আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও ছিল। তবে ইদানিং কিন্তু আমি এই যে মাল্টা জুস বানানোর জন্য একটা আ কি বলে জুসার এনেছি। দেখেছেন হয়তোবা আমার একটা ভিডিওতে। তো এটা হচ্ছে তারও আগের একটা ভিডিও ছিল। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখন যেহেতু শীতকাল তো আমি ভাবলাম যে চিনিটা না দিয়ে এখানে আমি মধুটা এড করে দেই। তো আমি প্রথমে যেটা করি রসটাকে বের করে নিই, এরপর চিনি বা মধু যে যেটা পছন্দ করেন বা বাচ্চাদের যেটা দিতে পারেন আপনারা দিবেন। আর সাথে কিন্তু খুবই সামান্য পরিমাণ একটু লবণ আমি অ্যাড করে দিই। আর এখন যেহেতু ঠান্ডার সিজন আমি নর্মাল পানিটা অ্যাড করে দিয়েছিলাম। তবে গরমের দিন আমি এই জুসটা করলে একটু ফ্রিজের পানি দিই। আর এতে করে আমার বেবিটা মাশাআল্লাহ আরও বেশি পছন্দ করে খেতে। একটু ঠান্ডা, ঠান্ডা জুস তো বাচ্চারা পছন্দ করে। তো এই তো সে কিন্তু খেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা। আবারও বলে নিচ্ছি নতুন বছরে অনেক, অনেক শুভেচ্ছা। সবার আগামী দিনগুলো অনেক ভালো কাটুক এটাই কামনা করছি। আল্লাহ হাফিজ।